রাখবো। প্রেমের রাজা, প্রেমের পায়া, আমি প্রেমের একটা খাট বানাবো গো। আমার গুরুকে সেই খাটে রেখে, গুরুকে সেই খাটে রেখে প্রেম পাখাতে বাতাস দেব। গুরুকে গোপনে রাখবো। প্রেমের বৈঠা আমি প্রেমের একটা নাও বানাবো গো। প্রেমের হাল, প্রেমের বৈঠা আমি প্রেমের একটা নাও বানাবো গো। ফকির লালন বলে ফকির লালন বলে দরবেশ সিরাজ শাহীকে সঙ্গে নিয়ে, সিরাজ শাহীকে সঙ্গে নিয়ে ভব নদী পাড়ি দেব। গুরুকে গোপনে রাখবো। গুরুকে 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 গোপনে রাখবো। আসলে প্রত্যেকটি গানেরই এত চমৎকার সব মর্ম কথা রয়েছে। আমরা তো গান হিসেবে শুনি, কিন্তু এর ডেপথে যদি আমরা যেতে চাই তাহলে যে কত কিছু শিখবার রয়েছে। আসলে গুরু বলে যারে ডাকি সে মানুষটি আসলে কে?
সারা জনম গুরু গুরু করে ডাকলাম, এবার গুরুর কাছে যে জিজ্ঞাসা করছি যে আমরা তো গুরু গুরু করছি, তো তুমি কি করো? কয় আমিও গুরু গুরু করি। বলে তোমার গুরু সাহেব গুরু গুরু করে। আসলে ঈশ্বরের কত যে নাম আছে আমরা জানি না। গুরু একটা অদৃশ্য শক্তি, একটা পাওয়ার। সেই পাওয়ার প্রত্যেকটি মানুষের মধ্যেই আছে। তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে, তার কারণ তোমার পাওয়ারটা তোমার মধ্যে কাজ করছে। সেই পাওয়ারের নাম হলো গুরু। একটা দৃশ্যমান মানুষকে বিশ্বাস করে সেই পাওয়ারের সাধনা করি আমরা। আমরা যারা পাগল, অসংখ্য পাগল আজ দেখা যাবে লালন ফকিরে 1 মাস আগে থেকে বসে আছে, মেলা শেষ হয়ে যাবে, পরে 1 মাসও তারা যাবে না, বাধ্য হয়ে তাদের খাবারের ব্যবস্থা করতে হয়, আর না দিলেও তারা কোনো অসুবিধা নাই। কত রকমের মানুষ আছে। তাই গুরু খুব সাধারণ শব্দ না। যথারীতি সাইজির বাণী দিয়ে শুরু করতে চাই। এবার একটি খুব প্রচলিত বাণী, যদিও এটা দৈন গান। তারপরে লালন ফকিরের এই গানটা জানে না দেশে এমন লোক খুব কম আছে, নেই বললে চলে। আমি সেটা গাইছি, গানে গানে বলি। শুনি।